আমরা এখন পেট্রোল তো এখানে মোটর গেলে গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকেও সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে পিকনিকে। আজকে বাবনের অফিস পিকনিক আছে, তো যাওয়ার খুব একটা প্ল্যানিং ছিল না। তারপরে বাবন বললো না চলো, তো যাই হোক হুট করে যাওয়াই হচ্ছে। এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে অলিও রেডি, অলি এখন জুতো পরছে, এদিকে গাড়িও এসে গেছে, এখন বেরোবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক। এটা যে এখন যাবো বোলপুরেই যাবো, বোলপুরে আপনার আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, ড্রাইভার দাদা তেল নেবে আর ওলি ঘুমিয়ে পড়ছে, উঠতে না উঠতে। তোর ঘুম পেয়েছে? তাহলে কি হয়েছে? ঘুম পেয়েছে বলি যে না, আমার মুখে বললাম ঘুম পেয়েছে। তো আমরা পৌঁছে গেছি জায়গাতে। এই যে ওইদিকে ভেন্যু, আর এই যে কি পাহাড় বেয়ে বেয়ে উঠে আসলাম। তো যাই, তারপরে দেখছি কেমন জায়গা না জায়গা। পাহাড় বেয়ে বেয়ে তো উঠে তো আসলাম, এদিকে পুরো পাহাড় উঁচু অনেকটা জায়গাটা। এই যে পুরো পাহাড় বেয়ে বেয়ে উঠে আসলাম। তো এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে ছেলেদের, মেয়েদেরটা হয়ে গেছে, আমরা আস্তে আস্তে এখন ছেলেদের হচ্ছে। আবার হেঁটে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে দোকান। বাবনই ফার্স্ট হয়েছে, চেয়ার ধরে ধরে কি করে একদম পুরো পলিসি করে করে খেলে টেলে বাবনই ফার্স্ট হয়েছে। যেটা নিয়ম, অ্যাকচুয়ালি ওটাই নিয়ম খেলার, ওইভাবেই খেলেছে বাবন, পুরো নিয়ম মাফিক খেলেছে। শিখেছিস কেমন করে খেলতে হয়, এটাই নিয়ম কিন্তু অ্যাকচুয়াল খেলা। যাই হোক বাবন ফার্স্ট হয়েছে। যে এখানে খাবার নিয়ে বসে পড়েছে, আছে ব্রেড আছে, এগ আছে, ব্যানানা, অরেঞ্জ, পুরি, সবজি সবই আছে। যে অলি আর অলি বাবা খাচ্ছে এখন, আমি খাবো না। থ্যাংক ইউ। বাবন এই গিফটটা পেয়েছে, ক্যাসারল দিচ্ছিল, ক্যাসারল না নিয়ে এই গিফটটা নিয়েছে বাবু। ক্যাসারল নিলে বেশি ভালো হতো, তা না নিয়ে এটা নিয়েছে। হ্যাঁ 1010 सेकंड कौन है? सेकंड प्राइज मैम पियाली आइए कमल जी। बेगानी शादी में अब्दुल्ला दीवाना कासिम की आइए कासिम देखिए सेकंड प्राइज मालिक का कुछ तो नया थर्ड प्राइज थर्ड प्राइज हाउसी। তো এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো, ও হাউসিতে অলি থার্ড হয়েছে, আর আমার একটার জন্য আমি পারিনি। ফিফথ পর্যন্ত প্রাইজ ছিল, কিন্তু আমি একটার জন্য আমি হয়নি আমার, তাই লাখের উপর, আর অলি থার্ড হয়েছে। বাবা মেয়ে দুজনে এবার প্রাইজ পেয়ে যাচ্ছে এখান থেকে, এবার আমি কিছু পেলাম না। हाँ हाँ उत्पल की बीबी है। हाँ এই যে জায়গাটা অনেক বড় আর পুরো ফাঁকা। এটা কোনো হোস্টেল না ভাবি, এটা কোনো হোস্টেল না, কি একটা দেখলাম, কি একটা ফিল্ড হোস্টেল না কি দেখলাম একটা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে টয়লেটের দিকে, ওয়াশরুম খুঁজে খুঁজে বার করছি এখন আমরা। ওখানে রুম আছে কিন্তু রুমগুলো এরা নেয়নি, নাহলে তো আমরা পেয়ে যেতাম। ছিল কিন্তু রুমটা এরা নেয়নি, তাহলে আমরা পেতাম। এখানে আছে, হ্যাঁ ফিল্ড হোস্টেল, দাঁড়াও ফিল্ড হোস্টেল। আর এই যে আমরা উপর দিয়ে আসলাম, ওখান দিয়ে পুরো উপরে পিকনিক হচ্ছে আমাদের। আর এই যে জায়গাটা ভালো, ফাঁকা সুন্দর, মানে নিজেদের মতো নিজেরা, কোনো ডিস্টারবেন্স নেই, ভালো বেশ। পাহাড়ের উপরে, পাহাড়ের উপর আর নিচে এই যে সুন্দর জায়গাটা। বড় কুল গাছ দেখো,
পুরো কুল ধরে ধরে আছে, কিন্তু সরস্বতী পুজো হয়নি, আমরা ইচ্ছা হলেও খেতে পারবো না। এই যে এতগুলো সিঁড়ি উঠতে হবে, ভাবি তাই বলছে আ যাও দিদি আজা অনেকা মজা আবায়েগা। অনেকটা উপরে আর আমরা অনেকটা নিচে নেমেছিলাম। ভাবি বলে আমি মজা আর অনেকগুলো সিঁড়ি, আমার সময় তো কষ্ট হয় না, না এই ওঠার সময় যেন জান বেরিয়ে যায়। রুমটা নিয়েছে ভালো হয়েছে, একটা রুম নিয়েছে ওখানে, ওইটা যদি এখানে নিত উপরে আরও ভালো হতো। অনেকটা সিঁড়ি নামতে হলো। সুন্দর, নিচেটা এমনি সুন্দর, কিন্তু নামতে হচ্ছে এটাই। পকোড়া, পনির পাকোড়া দিয়ে গেছে, ভেজ পকোড়াও আছে, ভেজ পকোড়া নিয়ে নিই। পনির পাকোড়া আর যে চিকেন পাকোড়া ওখানে স্টল দিয়েছে, দেখা যাচ্ছে না। ভেজ পকোড়া, পনির পাকোড়া, চিকেন পাকোড়া, এগুলো আবার স্টার্টারে রেখেছে। আমরা বসে বসে কোনো কাজ পাচ্ছিলাম না, ওই জন্য আমরা তিনজন এখন ঘুরতে বেরিয়েছি। কোথায় যাচ্ছি? কোথাও না, পাহাড়ের থেকে নিচে নামছি, আবার পাহাড়ে উঠবো। এটাই হচ্ছে ঘুরতে বেরোনোর কাজ। বাবন আর বাবনের মেয়ে আগে আগে যাচ্ছে আর আমি পেছনে। তা হ্যালোটা এদিক ঘুরে বল। অলির আর ভাল লাগছে না, অলির সময় কাটছে না মেনলি। জঙ্গল মে মঙ্গল দিদি পুরো জঙ্গল, এই যে এই পাহাড়ের নিচ থেকে পুরো জঙ্গল হয়েছে। আর এরকম পাহাড়টা পুরো ঘুরে আবার ওই দিক দিয়ে ওঠা যাবে, যেখান দিয়ে উঠছিলাম ওইখান দিয়ে বেশ ওঠা যাবে। এটা পুরো ঘুরে এই যে উপরটাতে দাঁড়াও দেয়, এই উপরটাতে পিকনিক হচ্ছে আর নিচ দিয়ে এরকম রাস্তা পুরো গোল করে পাহাড়ের উপর নিচ করা যাবে আর কি। এখানে একটা মন্দিরও আছে, অনেক লোকও এসছে, ওই যে যাচ্ছে ওই দিক দিয়ে সব দেখে দেখে। আর বাবন বলছে এখান দিয়ে নেমে যাওয়ার জন্য, বাবন আর অলি দুজনে মিলে এখন মন্দিরে যাওয়ার জন্য। ওইখানে মন্দির, এই যে এতটা নামবে এখন, নেমে এখন মন্দিরে যাচ্ছে। বাবনের না সত্যি, অলি এসব পারে, অলিকে নিয়ে এসব করাচ্ছে। গেল 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 গেল, না আমি যাব না, না বলছি যাব না, পাওয়া বকবে না। আমাকে বলে কি আসো মোটা মানুষ, মোটা মানুষ বলে না, আমি যাব না। এই যে দুজনে মিলে যাচ্ছে মন্দিরে, ওই যে মন্দির। আমার জন্য একটু ভিডিও করে আনিস। আমি তো যাবো না, ওদের বললাম ভিডিও করে আনিস। এই যে দুজনে মিলে যাচ্ছে এখন মন্দিরে। কতটা নামতে হলো, কত ছাগল দেখো, এখানে ছাগল ওখানে ছাগল। এমনি না আমি যাব না, না আমি যাব না বলছি না। সুন্দর বেশ জায়গাটা। এই যে আমাকে মোটা মানুষ বলে আমাকেও নামিয়ে আনলো ইনসাল্ট করে করে, কিন্তু এসে দেখলাম মন্দিরটা বন্ধ, মন্দিরটা খোলা নেই। যে মন্দিরটা কিন্তু মনে হচ্ছে শিবের মন্দির, কিন্তু বন্ধ। এই যে শুধু আমাকে মোটা মানুষ ইনসাল্ট করে আমাকে নামিয়ে আনলো। এই তো রাস্তা আছে, এটা দিয়ে উঠে যাওয়া যাবে। এই যে মন্দিরটা, কিন্তু মন্দিরটা বন্ধ। শিবের মন্দিরই মনে হচ্ছে, না শিব ঠাকুরের মন্দিরই মনে হচ্ছে। পুরো জঙ্গলের মধ্যে জায়গাটা, এমনি খারাপ না, কিন্তু কিছু থাকলে আরো ভালো হতো। কারণ অলি বোর হচ্ছে, একটু খেলাধুলার কিছু থাকলে বা একটু কিছু ব্যাডমিন্টনের, ওই জন্য বাবা ব্যাডমিন্টন আনার কথা বলেছিল। রাস্তাটা সুন্দর, কিন্তু অলি দাঁড়া ফটো ভালো। আবার আমরা সেই একই জায়গা দিয়ে উঠছি, পুরো সারাটা গোল করে ঘুরে আসলাম। যেখানে পিকনিক হচ্ছে সেখানটা মানে উপরে, আর বললামই নিচ দিয়ে পুরো ঘুরে আসলাম গোল করে আমরা। তারপরে আবার ওই জায়গা দিয়ে উঠছি। এই যে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে উপরে গিয়ে জীবন বেরিয়ে আছে, হা হা করে হাঁপাচ্ছি পুরো। অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো এই যে আমরা সবাই লাঞ্চে বসেছি। মোটর কে দেয়? হ্যাঁ শাড়িটা মোটর কে দেয়? মোটর দিয়েছে ও। I don't like motor. Hey, Deepak. Salad. ওখান থেকে বেরিয়ে পড়েছি, এই যে গাড়িতে উঠে পড়েছি, কিন্তু খুব ঠান্ডা। এই দিকটা মারাত্মক ঠান্ডা, মানে আর ওটা হিলের পরে ছিল তো যেন আরও ঠান্ডা লাগছে। তো এখন বাড়ি, আর তো কোথাও যাওয়ার নেই, ডাইরেক্ট বাড়ি যাওয়া হবে। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলছে না
আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এসে পুরো এত ঠান্ডা লাগছিল, মানে কি বলবো, তিনজনে মিলে আমরা কম্বলের তলায় ঢুকে গেছিলাম। তারপরে গিয়ে অলি বোধহয় ঘুমায়নি, আমি তো ঘুমিয়ে পড়েছি, বাবনও বোধহয় ঘুমিয়ে পড়েছিল, অলি ঘুমায়নি। অলির কি ম্যাথ ট্যাথ ছিল, কিছুক্ষণ বোধহয় শুয়ে শুয়ে আমাদের সঙ্গে ওই মোবাইল টোবাইল দেখলো, দেখে টেখে উঠে ম্যাথ করতে বসলো। এখন আবার ওই যে কি যে একটা দেখে, নামটা ভুলে যাচ্ছি। অলি তুই জানে কি সিরিয়ালটা ইয়েটা দেখিস, শোটা লাফটার শেপ। হ্যাঁ, তাড়াতাড়ি করে ম্যাথ ট্যাথ করলো, করে টোরে যে লাফটার শেপ নিয়ে বসেছে। আর এত ঠান্ডা, আর আমার কি ঘুম পাচ্ছিল। তা আমি এসে আর কোনো কথা না, জাস্ট জামা কাপড়টা ছেড়ে ফ্রেশ, মানে ফ্রেশ মানে কি, মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি, মানে এই যে যা সেজে গেছিলাম কিছু ওঠাইনি, জাস্ট জামা কাপড়টা ছেড়ে কম্বলের তলায়। আর যেই আমি কম্বলের তলায়, আমার সঙ্গে সঙ্গে আর দুটো কম্বলের তলায় দিয়ে বাবুন আমি ঘুমিয়েই পড়লাম। আর অলি তো ওর চোখে ঘুম নেই। যাই হোক, এখন এসছি রান্নাঘরে। রাতে তো কিছু একটু খাবো, বেশি কিছু লাগবে না। বাবন বললো ভাতে ভাত বানাও, আনছি সেটাই ভালো হবে। ভাতে ভাত বানাবো, মানে ওই আলু সেদ্ধ দিয়ে ভাত বানাবো, ঘি বা বাটার দিয়ে নিয়ে অমলেট দিয়ে খেয়ে নেবো, ব্যাস। এই যে এদিকে চাল ডাল ধুয়ে রেখেছি, এখনও বসাইনি, যে চাল ডাল ধুয়ে রেখেছি, এখন আলু কেটে এটা বসাবো, আর ঘি দিয়ে বাটার বা বাটার হাফ যা হোক দিয়ে অমলেট করে, ব্যাস। আর কিছু খাওয়ার দাওয়া নেই, সবারই পেট মোটামুটি ভর্তি। আর সবাই বলছে খাবো না খাবো না, তা কিন্তু একদম রাতে না খাওয়াটাও খারাপ, কারণ দুপুরে ওইসব খাওয়া হয়েছে। এলাম না অল্প অল্প করে সবাই একটু একটু ভাত খা, খেয়ে দিয়ে শুয়ে পড়বো চ। তো এই আর কি, আর ঘুমিয়ে তো নিলাম, আর কি ঘুমাবো রাত্রে জানি না। আর অলির তো এতদিন মানে ছুটিই গেছে বলতে গেলে, সোমবার থেকে, কালকে থেকে স্কুল, সকালবেলা আবার ওঠা, তো কালকে থেকে আবার স্কুল পড়া সব শুরু হয়ে যাচ্ছে। তো এই আর কি, তো চলো এখন গিয়ে আলুটা কেটে ভাতটা আগে বসাই। গুড মর্নিং সবাইকে। তো কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পর এন্ড করবো, কারণ কালকে খাওয়াটা তো শেয়ার করা কিছু ছিল না, তোমরা জানোই কি খেয়েছি। বললামই ভাতে ভাত বানাচ্ছি, আলু ভাতে বাটার আর হচ্ছে অমলেট। কিন্তু খেয়েছি কিন্তু খুব ভালো, মানে সারাদিন ওই স্পাইসি খাওয়ার পর যখন রাতে ওই রকম খাওয়া হয়, মানে তৃপ্তি সহকারে তিনজনে কালকে আমরা খেয়েছি। তো অলি তো প্রথমে খাবো নাই করছে, যখন মেখে মেখে খাইয়ে দিয়েছি না, টপার টপ খেয়েছে। ভালোও হয়েছিল মাখাটা, বোধহয় টপার টপ খেয়ে নিয়েছে। তো যাই হোক, তারপরে ভাবলাম যে এন্ড করবো ব্লগটা, কিন্তু এত ঠান্ডা লাগছিল আর এন্ড করা। তিনজনে মিলে কোনো রকম জায়গাটায় বসে, তিনজনে মিলে আমরা কালকে কম্বলের তলায়। মা ফোন করেছে, মা বলছে মা বেশি কথা বলবো না, আমার খুব ঘুম পাচ্ছে আর আমি খুব ঠান্ডা লাগছে। মা বলছে তুপু এখানেও, কালকে কলকাতাতেও খুব ঠান্ডা পড়েছিল নাকি, মা বলছে তুপু এখানেও খুব ঠান্ডা পড়েছে জানিস না, মারাত্মক ঠান্ডা এখানে। আনছি এখানেও খুব ঠান্ডা লাগছে, আর খাওয়া দাওয়ার পর মানে মানে আরও ঠান্ডাটা যেন বেড়ে গেল। তো যাই হোক, ওই জন্য কালকে আর এন্ড করা হয়নি। আর আজকে ভোরবেলায় মানে কি জোর ভূমিকম্প হয়েছে, ভোর বোধহয় এখন 4:17 এই সময় হয়েছে, আর মাত্রা ছিল 5.6। ভাবছো 5.6-এ ভূমিকম্প, মানে বিশাল জোর, মানে খাট টাটগুলো পুরো ধুমধুম করে হিলছে, জানলার কাচ বাড়ি খাচ্ছে। আর আমি তো উঠে বসেছি, বসে আগে অলিকে, কিন্তু আর অলি যে কি ভয় পেয়েছে, মানে আমাকে জড়িয়ে ধরে চিল্লিয়েই যাচ্ছে, ওর বাবা একদিকে আমি একদিকে, বলি কিছু না, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প কিছু না, তুই কেন ভয় পাচ্ছিস। ও ভয় পায় না, ছোটো থেকে কোনোদিন ভূমিকম্প যে ভয় পাওয়া সেটা কোনোদিনই দেখিনি। জানি না অন্য কোনো স্বপ্ন দেখছিল কি না, তখন তো বুঝতে পারিনি। তারপরে ওঠার পর বললাম তুই এত ভয় পেলি কেন, যদি ভূমিকম্পে ভয় পাস না। তখন আমাকে বলছে না মা, আমি না তখন ওই ভূমিকম্পর ওই খাট ওরম জোরে নড়ছে, স্বাভাবিক পুরো গভীর ঘুম তখন। বলছে আমি ওই আমাদের আমাদের ঘরে চুরি হয়েছিল, ওর সেইটা নাকি মাথায় এসছে, মানে ওই স্বপ্নটাই বোধহয় ও পাচ্ছিল। আর কি চিল্লানো অলির, মানে আমার এখনও যেন কানে ভাসছে ওর চিল্লানোর আওয়াজটা। তারপরে সকালে উঠেছি, উঠে ওকে স্কুল পাঠাবো, তারপরে দেখি পুরো মেঘলা হয়ে আছে। তারপরে আবার ওরা মানে উঠেও না, আমার শুধু মাথার মধ্যে অলির ওই চিল্লানোটাই আসছে। তারপরে আমি বললাম থাক আজকে স্কুল যাস না, আবার যদি এটা কোনো আফটার শক থেকে থাকে, যদি আবার ভূমিকম্প টম্প দেয় জানি না। তো আমি বললাম থাক আজকে স্কুল যেতে হবে না, তুই আজকে ঘরেই থাক, আজকে তো যাওয়ার দরকার নেই। তাই বলে অলিকে স্কুল পাঠালাম না আজকে। তারপরে ওঠার পর বলছে, তখন ওই চোরের গল্প ইয়েটা কথাটা বললো, যে মা জানো আমার না ওই সময় ওই চোরের কথাটাই মনে পড়ছিল। আজকে কেন তুই ভেবেছিস আবার চোর এসছে, বলে হ্যাঁ খাটটা ওরম জোরে হিলছিল। আমি বললাম আবার চোর আসলো, মানে কতটা ও তখন ওই সময় কতটা ভয় পেয়েছিল, সেটা কিন্তু প্রকাশ করেনি, এতটা ভয় পেয়েছিল। তো যাই হোক, তো এই জন্য আর অলিকেও স্কুল পাঠালাম না। তারপরে বাবন বেরোলো, বাবনও হচ্ছে দেরিতেই বেরিয়েছে, এক তো পুরো কুয়াশা ছিল, তারপরে গাড়িও পাচ্ছিল না, অনেক দেরিতেই গেছে বাবনও আজকে।
তো তারপরে ভাবলাম না আজকে স্নান টান করে টোরে একবারে ব্লগটা এন্ড করবো। স্নান টান করে এসে তারপরে ভাবলাম যে না ব্লগটা এবার এন্ড করা দরকার। কালকের থেকে ব্লগটা শুরু হয়েছে, এখনও পর্যন্ত শেষ করিনি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর পরপর কদিন তো শুধু এই ঘোরাফেরার ব্লগই দিচ্ছি। তোমাদের কেমন লাগছে আমায় জানিও। তোমাদের এই ঘোরাফেরার ব্লগগুলো বেশি ভালো লাগে দেখতে, নাকি আমার ঘরের ব্লগগুলো বেশি দেখতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার ব্লগগুলো ভালো লাগলে তোমাদের একটা করে লাইক করে দিও, কারণ তোমাদের লাইকটা পেলে আমারও ব্লগ বানাতে এন্থু যোগায়। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও, আর তাদের বলো সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আর তোমরা যে যে দেখো ব্লগ সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।